আল্লাহ রাসূল বলেন, কিছু ইমানদারকে তার গুনাহ যৌতুক করার লেগা আল্লাহ তাআলা দোজখে ফেলবে, কিন্তু মহব্বতের কারণে অজ্ঞান করে দোজখে ফেলবে। এই বান্দাগুলার ঈমান ভালো, আর দোজখের জিন্দেগি কাটবে কিন্তু তার হুঁশ ছাড়া। আবার গুনাহ কাটা ধৌত করা শেষ হইলে দোজখ থেকে বাইর করে আল্লাহ তাআলা নহরে হায়াতের পানি দিয়া গোসল দিয়া বলবে, ইমানটা ভালো ছিল তাই অজ্ঞান করে ভিতরে চিকিৎসা করে আনলাম, তাজকিয়া করে আনলাম। ইমান ভালো ছিল তাই ফের আবার নিজে বাইর করে তবে জান্নাত দিয়ে দিলাম। কিন্তু কিছু মানুষ যাদের ইমানও ভালো আমলও ভালো, তাদের প্রতি রবের ভালোবাসা হবে আলাদা। আল্লাহ বলবে, এরা ডিস্টার্ব দিও না, আমার হক আদায় করেছে, মাফ করে দাও, পাঠিয়ে দেওয়ার জন্য। এখন যদি আপনি আর আমি হিসাব মিলাই, আমি আপনি কোন ক্যাটাগরিতে পড়লাম? আমাদের ঈমান কি এমন ঈমান যে ঈমানের সাথে নেক আমল নেই? যদি এমন ঈমান হয় যে ঈমান আছে কিন্তু গুনাহ বেশি, যদি এমন ঈমান হয় যে ঈমান আছে কিন্তু ঈমানের কোয়ালিটি ভালো না, তাদেরও আল্লাহর রহমত পাওয়ার একটা রাস্তা আছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। কেউ যদি তার কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে মাফ চায়, মরার আগে কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম, ও আল্লাহ না বুঝে গুনাহ করছি, তুমি আমারে মাফ করে দাও, এই তওবাটা আল্লাহর কাছে এত পছন্দের যে আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। মুহূর্তের মধ্যে বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা আমলনামা থেকে মুছে দেন। এইটাই আমার আলোচনার শেষ কথা। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। হাসান বসরি বলেন, ক্বালাল হাসান বসরি বলেন, এই উম্মতকে আল্লাহ আশ্চর্য দুইটা জিনিস দান করেছে, আজব দুই জিনিস। তার ভেতরে একটার নাম হলো নিয়ত, নিয়ত করা। যেমন 2024 সাল শেষ হইতেছে, 2025 সাল আসছে। এখন নিয়ত হবে সামনে 365 দিনের ভেতরে কোনো নামাজ আর কাজা হবে না, নিয়ত। তাকবীরে উলা ছুটবে না, নিয়ত। নিয়ত হবে প্রতি মাসে এক খতম কোরআন, নিয়ত। নিয়ত হবে প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকির হবে। যত নিয়ত বছরের শুরুতে বান্দা করবে ইবাদতের বাজেট, সরকারের বাজেট ফেল হয়ে যায়, কিন্তু আল্লাহ গোলামীর বাজেট যদি কেউ করে আল্লাহ নেকি দিতে ফেল করে না। নিয়ত করার লগে লগে বান্দাকে আল্লাহ তাআলা সব ইবাদতের সওয়াব এক পর্ব দান করে।